20 থেকে 22 দিনের মধ্যে আপনার সিলিন্ডারে কিন্তু পরিপূর্ণরূপে মাইসেলিয়ামটা রান করে যাওয়ার কথা। তো যাদের এই 20 থেকে 22 দিনের মধ্যে মাইসেলিয়ামটা রান করে না, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও। তো শুরু করা যাক ভিডিওটা। আমি সন্দীপ চক্রবর্তী, হাওড়া থেকে নবগ্রাম অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। তো যাদের এই সিস্টেমে মানে 20 থেকে 22 দিনের মধ্যে মাইসেলিয়ামটা ভালো করে রান করে না, তার প্রধান আমি 8টা কারণ দেখাবো। এই 8টা কারণে প্রথম কারণ হচ্ছে খড় বা বিচালি। খড় বা বিচালি যদি আপনি চয়েসে ভুল করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু মাইসেলিয়ামটা ভালো করে আপনার সিলিন্ডারে রান করবেন না। অনেকে কি করে, পুরনো খড় লাগে 6 মাস থেকে 1 বছর, অনেকে 2 বছর 3 বছর বা তারও বেশি খড় স্টক করে রেখে দেয়, তাহলে কিন্তু চলবে না। ভিজে খড়, পচা গন্ধযুক্ত খড়, এই সমস্ত প্রচুর মাটি লাগানো খড়, এই সমস্ত খড় কিন্তু আপনার মাইসেলিয়াম কিন্তু রান করতে বাধা দেবে। তো এই সমস্ত খড়গুলো কিন্তু আপনাকে চয়েস করলে হবে না। দ্বিতীয় কারণ আপনি যে খড়টা কাটিং করার পর শোধন করলেন, সেই শোধন আপনি যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সিলিন্ডারে মাইসেলিয়ামটা ভালো করে রান করবে না। শোধন কেমিক্যালেও হয়ে থাকে, স্টিম প্রসেসও হয়ে থাকে। আমি অর্গানিক নিয়ে কাজ করি, আমি অর্গানিক নিয়েই বলবো। অনেকের দেখেছি যে ড্রামে স্টিম করে না, 1 ঘন্টা স্টিম করলো, হ্যাঁ 1 ঘন্টাই ঠিক আছে, ওকে। কিন্তু 1 ঘন্টার পর যে আরও 2 থেকে 3 ঘন্টা রাখতে হয়, সেটা অনেকেই কি করে, স্টিম করলো, দুরন্ত কিন্তু আমরা সেটা বার করে নিল, তাহলে কিন্তু আপনার স্টিমটা ভালোভাবে প্রসেসিং হলো না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সিলিন্ডারে কিন্তু মাইসেলিয়ামটা গ্রোথ করতে বাধা আসবে, কারণ ওতে যে আনওয়ান্টেড ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কিন্তু ভালোভাবে দমন হয় না, রয়েই যায়। যখন আপনি সিলিন্ডার বানাবেন না, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সিলিন্ডারের মধ্যেই কিন্তু থেকে যাবে। তো আপনারা যখন স্টিম করবেন, বেশিক্ষণ ধরে স্টিম করবেন, আমি যে স্টিম প্রসেস বলেছি আমার ভিডিওতে পেয়ে যাবেন। আমি সন্ধেবেলা বা বিকেলবেলা স্টিম করি, সারা রাত ওইভাবে থাকে। আমি তার পরের দিনে কিন্তু বেড প্যাকিংয়ের জন্য প্রস্তুত হই। তো এইভাবে স্টিম করলে কিন্তু আপনার কিন্তু খড় শোধনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তৃতীয় টপিক, ভিজে খড়ে যদি আপনি সিলিন্ডার বানিয়ে ফেলেন। ভিজে খড় আমরা যে চেক করি না, আমরা সবসময় চেক করার সময় কি বলে থাকি, যে গায়ের জোরে খড়টাকে নেবেন, গায়ের জোরে মুঠো চাপবেন। যদি এখান দিয়ে আমাদের আঙুলের ফাঁক দিয়ে যদি 1 ফোঁটাও যদি জল পড়ে, তাহলে কিন্তু সেই খড়টা কিন্তু প্রস্তুত হয়নি। কিন্তু 1 ফোঁটাও জল পড়বে না, কিন্তু হাত হালকা হালকা ভিজে থাকবে। সেই রকম কিন্তু অবস্থায় কিন্তু আপনাকে বেড ফিলিং করতে হবে। ভিজে খড়ে বেড ফিলিং করে ফেললে কি হবে, আমাদের যে গম বা ধানের যে স্পন হয়, সেই স্পন যখন দেওয়া হবে না, তাতে যে মাইসেলিয়ামটা গ্রোথ করা থাকে না, সেটা ওই ভিজে খড়ে কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং ওই দানাগুলো কিন্তু গলে পচে নষ্ট হয়ে যাবে। তো সেখান থেকে নানা রকম কিন্তু পোকা, ছোটো ছোটো যে সাদা পোকা হয় না, এই কারণেই হয়। যারা ভিজে খড়ে সিলিন্ডার বানায়, তাদের কিন্তু ওই ছোটো ছোটো লেদা পোকা যে হয়, সেই কিন্তু লেদা পোকা কিন্তু আক্রমণ করে। তারপরের কারণ হচ্ছে স্পন। আপনি যদি ব্যাকডেটেড স্পন নেন, একদম খারাপ স্পন, হ্যাঁ, ওভার ম্যাচুরড বা ম্যাচুরিটি হয়নি, এইরকম যদি স্পন নেন, বা অলরেডি তাতে আনওয়ান্টেড ফাঙ্গাস ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে আছে, হলুদ নীল দাগ হয়ে আছে, সেই সমস্ত কিন্তু স্পন কিন্তু আপনি যদি বেড ফিলিং করেন, তাতেও কিন্তু আপনার সিলিন্ডারে মাইসেলিয়াম ভালো করে রান করবে না, 100% গ্যারেন্টি আছে। তো স্পন আমরা যখন নেবো, আমরা স্পন কিন্তু ফেলে রেখে দেবো না। অনেকেই করে ফেলে রেখে দেয়, ফ্রিজে স্টোর করে, এই সমস্তগুলো কাজগুলো কিন্তু করলে আমরা কিন্তু মাইসেলিয়ামটা ভালোভাবে রান করবে না। রেডি স্পন নিলেন, ম্যাচুরিটি স্পন নিলেন, সেই স্পনে দুরন্ত কাজ করে নিলেন, সাদা একদম পরিষ্কার টাইট হয়ে থাকবে, সেরকম স্পনে কিন্তু কাজ করবে। 5 নম্বর টপিক হচ্ছে, আপনি সিলিন্ডারে
যদি ছিদ্র করতে ভুলে যান বা ছিদ্র না করা, অনেকে কি করে যে সিলিন্ডার বাঁধার সময় একটা বা দুটো ছিদ্র করে হাওয়াটা বার করে কিন্তু সিলিন্ডার ফিটিং করে ফেলে। তো ছিদ্র খুব বিশেষ দরকার, কারণ ওই যথোপযুক্ত যদি ছিদ্র না করেন, আপনি পরিমাণ মতো যদি ছিদ্র না করেন, তাহলে কিন্তু সিলিন্ডারে যে হাওয়া বাতাস চলাচল করে, যার জন্য কিন্তু মাইসেলিয়ামটা ভালো করে রান করে, সেটা কিন্তু ছিদ্র করা যদি কম হয়ে থাকে বা ভুল হয়ে থাকে বা ভুলে যান, তাহলে কিন্তু আপনার সিলিন্ডার কিন্তু মাইসেলিয়ামটা ভালো করে রান করবেন না। 9 নম্বর কারণ হচ্ছে বেড ফিলিংয়ের সময় বেড টাইট করে যদি না বাঁধা হয়। লুজ যদি আপনি সিলিন্ডার বাঁধেন, তাহলে কিন্তু আপনার মাইসেলিয়াম কিন্তু রান ঠিক মতো করবে না। আপনাকে টাইট ফিট একদম ভেতরে যত হাওয়া আছে কিন্তু আপনাকে পুশ করে করে হালকা হালকা পুশ করে করে কিন্তু আপনাকে ওই সিলিন্ডার থেকে হাওয়াটাকে বার করে দিয়ে কিন্তু টাইট করে একদম বাঁধতে হবে। যদি আপনি টাইট করে না বাঁধেন, তাহলেও কিন্তু আপনার মাইসেলিয়ামটা কিন্তু ভালো করে রান করবে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার চাষঘর। আপনার চাষঘর যদি অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু আপনার মাইসেলিয়ামটা ভালো করে কিন্তু সিলিন্ডারে রান করবে না। অনেকের ফার্ম ভিজিট করতে গিয়ে আমি দেখে থাকি যে ফার্মের মধ্যে নানা রকম, একই ফার্মের মধ্যে যেখানে আপনি সিলিন্ডার ঝুলিয়েছে, আমার নিজের চোখে দেখা সিলিন্ডার যেই ঘরে ঝুলিয়েছে সেই ঘরে খড়ের বান্ডিল তাককে তাক করা আছে, সেখানেই আবার পাশে এক কোণা যে জ্বালানি কাঠ হয় সেই জ্বালানি কাঠ আছে, সেই ঘরে কিন্তু সাইকেল বাইক রেখে দিয়েছে। এই রকম করলে কিন্তু আপনার ঘরটা কিন্তু অপরিষ্কার হয়ে থাকলো, সেখান থেকে কিন্তু নানা রকম ধুলোবালি থেকে কিন্তু আপনার সিলিন্ডারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাতে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়া আপনার কিন্তু সিলিন্ডারে আক্রমণ করবে। ওই যে গর্ত করলেন না, সিলিন্ডারের মধ্যে গর্ত করলেন, ওই ছিদ্র করলেন, ওই ছিদ্র দিয়ে কিন্তু মশা বা মাছি ঢুকে গিয়ে কিন্তু ডিম পেড়ে কিন্তু আপনার সিলিন্ডার কিন্তু নষ্ট করে দেবে। তো বি কেয়ারফুল। আপনারা ছিদ্র করলে যদি মাছি মশা বেশি আক্রমণ থাকে, আপনারা কটন তুলো লাগিয়ে আপনারা কিন্তু সিলিন্ডারটাকে কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন। শেষ এবং 8 নম্বর টপিক হচ্ছে যে টেম্পারেচার এবং হিউমিডিটি। টেম্পারেচার এবং হিউমিডিটি অনেকেই ভুল করে থাকে। অনেকের ভুল ধারণা যে আমি আজকে যদি সিলিন্ডার বানাই, আমার কিন্তু টেম্পারেচার বা হিউমিডিটি কন্ট্রোলের কোনো ব্যাপার নেই। আমি 20-22 দিন পর থেকে বা 24-25 দিন বা 30 দিন পর থেকে যখন সিলিন্ডারে পিন হেডে আসবে, তখন কিন্তু আমি টেম্পারেচার বা হিউমিডিটি ঠিকঠাক রাখবো। কিন্তু এটা ভুল ধারণা। আপনার ডে 1 থেকে যতদিন আপনি মাশরুম সংগ্রহ করবেন সিলিন্ডার থেকে, ততদিন কিন্তু আপনাকে টেম্পারেচার হিউমিডিটি একদম পারফেক্টভাবে রাখতে হবে। যদি আপনি ঠিকঠাকভাবে টেম্পারেচার হিউমিডিটি না রাখেন, তাহলে কিন্তু আপনার মাইসেলিয়ামটা কিন্তু আপনার সিলিন্ডারে ভালো করে রান করবে না। তো আজকের এই 8টা টপিক যদি আপনি 100% ঠিকঠাকভাবে করে থাকেন, তাহলে কিন্তু আপনার সিলিন্ডারে মাইসেলিয়ামগুলোতে কোনো বাধা আসবে না এবং খুব সুন্দরভাবে পিনেরও আসবে সময় মতো এবং ভালো ফলনও পাবেন। তো আজকের টপিক এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সমস্ত ভিডিওতে একটা কথাই বলে থাকি, আপনারা ভিডিও দেখে দয়া করে চাষ করবেন না। ভিডিও দেখে আপনার ধারণা হতে পারে যে মাশরুমটা আপনি করবেন কি করবেন না। তো আপনি একটা ভালো জায়গা থেকে প্রশিক্ষণ নিন, তারপর ভিডিও দেখুন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।